হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ যেদিনে ব্লগটা শেয়ার করতে চলেছি সেই দিনটা আমরা অর্জুনকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে ক্রিসমাস মার্কেটে ঘুরতে। তো দিনটা ছিল হচ্ছে 2 জানুয়ারি। আর বড়দিনের ওই সপ্তাহটা ক্রিসমাস মার্কেটে ঘুরতে যেতে পারিনি। তার কারণ হচ্ছে পুরো ওই বড়দিনের সপ্তাহটা জুড়ে এখানে বৃষ্টি বাদল চলছিল। ওয়েদারের অবস্থা তো একেবারে যা তা ছিল, বাড়ি থেকে বেরোনোর তো একেবারে কোনো সুযোগ ছিল না। তাই ভাবলাম বছরের শুরুতেই অর্জুনকে নিয়ে একটু ক্রিসমাস মার্কেট থেকে ঘুরে আসা যাক। আর আগের বছর তো ক্রিসমাস মার্কেটে ঘুরতে যেতে পারিনি, কেননা ওই সময়টা অর্জুন হয়েছিল, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো এই বছরে চলুন ওকে সঙ্গে করে নিয়ে ক্রিসমাস মার্কেট থেকে ঘুরে আসি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওই আমাদের রিমিনি সেন্টারের দিকেই যাচ্ছি। ওখানেই বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজায় আর ক্রিসমাস মার্কেটও বসে। তো বাসে করে যাওয়ার সময় অর্জুন যে হসপিটালে হয়েছিল সেই হসপিটালের সামনে দিয়েই যেতে হয়। আর হসপিটালের দিকে তাকাতেই ঠিক 1 বছর আগের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। এই হসপিটালের সঙ্গে আমাদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো যাই হোক, শীতকালের বেলা দেখুন না, বেরোলাম দিনের আলোয়, আর সেন্টারে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি অন্ধকার নেমে আসলো। শীতকালে এই এক জ্বালা, দুপুর শেষ হতে না হতেই ঝুপ করে যেন সন্ধ্যাটা নেমে চলে আসে। তো যাই হোক, ইতিমধ্যেই আমরা বকবক করতে করতে রিমিনি সেন্টারেও পৌঁছে গিয়েছি। আর দেখুন জায়গাটা কি অসাধারণ সাজিয়েছে না? তো বাস থেকে নেমে আমরা এদিক দিয়ে জাস্ট ঢুকলাম। এখন চলুন আরও সামনের দিকে যাই। তো এখন মেন সেন্টারের দিকে যাব, যেদিকটায় বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি বসানো হয় আর চারপাশে সব সারি সারি দোকানপাটও বসে। তো এখন চলুন রাস্তার এই আলো দেখতে দেখতে সেদিকটাই যাওয়া যাক। আর যাকে নিয়ে আমরা ক্রিসমাস মার্কেট ঘুরতে এসেছি সে এতক্ষণে ঘুমিয়ে কাদা। বাস থেকে নেমে কিছুক্ষণ মতো জেগেছিল, তারপরে সামনের দিকে 2-1 পা এগোতে এগোতেই দেখি ও মা ঘুমে ঢলে পড়লো। বাড়ি থেকে যখনই ওকে নিয়ে বেরোনো হয় না কেন, কিছুক্ষণ জেগে থাকার পর ওর মনে হয় স্ট্রলারে চড়ে যেতে যেতে ঘুম পেয়ে যায়। তো কি আর করা যাবে, ওই স্ট্রলারে ঘুমাতে ঘুমাতে যাক, আর আমরা দুজনে ক্রিসমাস মার্কেট ঘুরি। তো যেতে যেতে দেখলাম টয় ট্রেনের মতো এক ধরনের গাড়ি আসছে। সামারে এই গাড়িগুলোতে অনেক ট্যুরিস্টকে দেখতে পাওয়া যায়। তবে সেদিন দেখলাম গাড়িতে একটাও প্যাসেঞ্জার নেই। কি জানি ঠান্ডার জন্য কি কেউ ওঠেনি, কে জানে। তো হাঁটতে হাঁটতে আমরা একেবারে মেন সেন্টারে পৌঁছে গিয়েছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে। চারিপাশে বেশ অনেক দোকানপাট বসেছে আর পুরো জায়গাটা আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে, কি অসাধারণ লাগছে না দেখতে। দাঁড়ান ক্রিসমাস ট্রিটা আরো সামনে থেকে দেখাই। তো ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, কিন্তু দুঃখের বিষয় অর্জুনকে নিয়ে এটা আমাদের প্রথম ক্রিসমাস মার্কেটে ঘুরতে আসা, কিন্তু ওকে নিয়েই এই ক্রিসমাস ট্রির সামনে একটাও ছবি নেই। সে তো ঘুমেই ব্যস্ত, কি করে আর ফটো তুলবো বলুন। আমি এদিকে নিজের মতো ভিডিও করায় ব্যস্ত ছিলাম, আর ওদিকে ওকে দেখি ওমা একটা দোকানে গিয়ে কেনাকাটাও শুরু করে দিয়েছে। তো ইটালিতে বড়দিনের এই মেলায় কেমন কি দোকানপাট বসে না বসে, কি কি জিনিস পাওয়া যায় সেটা নিয়ে পরের একটা ব্লগে আসছি। এখন চলুন হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে এগোনো যাক। সেখানেও বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি বসানো হয় আর জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়। এই যে হাঁটতে হাঁটতে আমরা চলেও এসেছি, আর এখানে দাঁড়িয়েও বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। তবে এই ক্রিসমাস ট্রিটা দেখছি কোনো চেঞ্জেস হয়নি, কেননা আমি যখন 2 বছর আগে এসেছিলাম তখন এখানে এই সেম ক্রিসমাস ট্রিটা ছিল। আর আপনাদেরকে প্রথমে যে ক্রিসমাস ট্রিটা দেখালাম ওখানে বোধহয় প্রতি বছর নতুন নতুন করে কিছু সাজায়। 2 বছর আগে যখন আমি এসেছিলাম ওখানে একটা অন্যরকম ক্রিসমাস ট্রি ছিল, আর এবছর দেখছি একটা নতুন ক্রিসমাস ট্রি নতুনভাবে সাজিয়েছে। এখন আরো একটা জিনিস দেখায় চলুন। এই যে একটা বিশাল বড় পাতাহীন গাছ দেখছেন, যদিও ঠান্ডার কারণে এখন কোনো গাছেই পাতা নেই, এই গাছটার ওপর থেকে লাইটগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে। সারা গাছটাকে লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। তো আমাদের রিমিনির বড়দিনের লাইটিং দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।